নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন পাকা আমের সিজন আর বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আর এই পাকা আম দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠেটা তৈরি করে নেওয়া যায়। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের আমকে কিউব করে কেটে নিয়েছি। এবার এই পিঠের রেসিপিটা বানানোর জন্য সমস্ত আমগুলোকে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। তাই আমি সমস্ত আমের কিউবগুলোকে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার জল ছাড়াই মিহিভাবে পেস্ট করে নেব। সমস্ত আমটাই মিহিভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এই পিঠের পুর বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আজকের এই পিঠের জন্য আমি সুজির পুর তৈরি করব, তাই ঘি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 বাটি সুজি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়েই এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। এবার লো ফ্লেমে রেখে ভালো করে নেড়ে চেড়ে সুজি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে নেব। সুজি ভেজে নেওয়ার সময় একদম তাড়াহুড়ো করলে চলবে না। লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে সুজিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আজ আমি আমের পাটিসাপটা বানাবো, তাই এই পুরের মধ্যে খানিকটা আমের পাল্প ব্যবহার করেছি। এবারে সুজির সাথে আমের পাল্পকে ভালো করে নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে নেব। সুজির সাথে আমের পাল্পকে মেশানোর সময় খানিকটা শুকনো শুকনো মনে হবে, তাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবার এখানে দিয়ে দেব লিকুইড গরুর দুধ। এই গরুর দুধ ব্যবহারের সময় কখনো সমস্ত দুধটা একেবারে দিয়ে দেবেন না। অল্প অল্প করে মেশাতে হবে, আর যতটা প্রয়োজন ঠিক ততটাই মেশাতে হবে। আমি এখানে অল্প অল্প করে বারে বারে 1 বাটির মতো গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা পুরের অনুপাতে এখানে গরুর দুধ ব্যবহার করবেন। পাটিসাপটা পিঠা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু অন্তত একবার এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখুন, সারা জীবন মনে থাকবে। এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা অবশ্যই আম কতটা মিষ্টি তার উপরে নির্ভর করবে। আম বেশি মিষ্টি হলে চিনির পরিমাণ কম করে ব্যবহার করবেন, আর কম মিষ্টি হলে চিনির পরিমাণ বেশি করে ব্যবহার করবেন। কিন্তু বেশি টক আম পিঠে তৈরিতে ব্যবহার করতে যাবেন না। এবার এই পুরের স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশকে ভালো করে চপ করে নিয়েছি। আপনারা এখানে কাজু বাদাম আর কিশমিশের সাথে পেস্তা বাদাম কিংবা আমন্ডও চপ করে ব্যবহার করতে পারেন। এই ড্রাই ফ্রুটসের ব্যবহার সম্পূর্ণই অপশনাল। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। আপনারা চাইলে এই পুরের মধ্যে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমার পুর বানানো কমপ্লিট। এবার অন্য একটা পাত্রে সমস্ত পুরগুলোকে তুলে নেব। এবার এই পাটিসাপটা পিঠে বানানোর জন্য ভালো করে পিঠের একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এই পিঠে বানানোর জন্য 2.5 বাটির মতো ময়দা ব্যবহার করেছি। আজ আমি শুধু ময়দা দিয়েই এই পিঠেটা তৈরি করে নেব। আপনারা চাইলে ময়দার সাথে সামান্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আম পাটিসাপটা, তাই আমি এখানে 1.5 বাটির মতো ম্যাঙ্গো পাল্প ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো এখানে চিনি। আমি এখানে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর সবশেষে দিয়েছি সামান্য একটু লবণ। এবার এই সমস্ত কিছুকে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ঠান্ডা জল ব্যবহার করার পরিবর্তে উষ্ণ গরম জল কিংবা উষ্ণ গরম দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। একবার জল কিংবা দুধ দিয়ে ব্যাটার গুলে নেওয়ার পরিবর্তে অল্প অল্প করে বারে বারে দিয়ে ব্যাটার গুলে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই পাটিসাপটা পিঠা বাংলাদেশ ও ভারতের একটা জনপ্রিয় পিঠা। পাটিসাপটা পিঠা সর্বপ্রথম কে তৈরি করেছে তার স্পষ্টভাবে উল্লেখ না পাওয়া গেলেও
ষোলো শতকের শেষের দিকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডী কাব্যে এই পিঠার উল্লেখ পাওয়া যায়। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। পিঠা তৈরির ব্যাটার খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একেবারে মিডিয়াম থাকবে। চলুন এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা তেলের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। পিঠে তৈরির সময় কোনো রকম গন্ধযুক্ত তেল বা সর্ষের তেলের ব্যবহার করবেন না। তাওয়া ভালো করে গরম হয়ে গেলে তেলকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে ব্যাটারটাকে আলতো হাতে চারিদিকে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। ব্যাটারটা তাওয়া চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা গোল শেপ করে 2 মিনিটের মতন অপেক্ষা করুন। 2 মিনিট পরেই দেখবেন কাঁচা ভাবটা চলে গেছে আর ভালো করে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে যে সুজির পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরের থেকে সামান্য পরিমাণ এখানে দিয়ে দেব। পুরকে অবশ্যই পিঠের এক পাশে আর লম্বালম্বি করে দিতে হবে। তারপর আলতো হাতে ফোল্ড করে নিলেই তৈরি আমের পাটিসাপটা পিঠে। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পিঠে কিন্তু গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা করে খেলে বেশি সুস্বাদু খেতে লাগে। ব্যাটার তাওয়াতে দিয়ে চারিদিকে ছড়িয়ে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। আমের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে আমের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন। পিঠে মূলত মকর সংক্রান্তির সময় তৈরি করে খাওয়ার চল থাকলেও বর্তমানে 12 মাস ধরেই ইচ্ছে অনুসারে ভিন্ন ধরনের পিঠে বানিয়ে খাওয়ার প্রচলন শুরু হয়েছে। আগেকার দিনে নারকেল কিংবা ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি হলেও বর্তমানে মাছ দিয়েও পাটিসাপটা পিঠা তৈরি হচ্ছে। মানুষের রুচি অনুসারে যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা রান্নাই আধুনিকতার ছোঁয়া পেয়েছে। আশা করি আমের পাটিসাপটা পিঠা সহজেই আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।